আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী উপস্থিতি, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 13, 14, 15, 16, 17 এই 5টি মাখরজ নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা 12 পর্যন্ত শেষ করেছি। তো আজকে 13 নম্বর মাখরজ আমরা শুরু করলাম। 13 নম্বর মাখরজ আমরা যেটা পড়ছি যে জিহ্বার অগ্রভাগ, নট আগা। আগাটা কি? এই যে এই অংশটা, মানে এই হাতটাকে আমি জিহ্বা যদি কল্পনা করি, আগাটা কি হচ্ছে এই অংশটা। জিহ্বার অগ্রভাগটা কি? এই আগা থেকে একটু পিছনে এই জিহ্বার এই অগ্রভাগটাকে সানাইয়া অলিয়া কি? সানাইয়া মানে হচ্ছে এই সম্মুখটা, উলিয়া মানে উপরে, আর সুফলা বললে নিচে। এই সানাইয়া আউলিয়ার আগার সাথে লাগাইতে হবে, তাই না? সানাইয়া আউলিয়ার আগার সাথে আগে লাগাই। এই যে দেখেন, সবাই ফলো করেন। জিহ্বাটাকে ফ্ল্যাট করে দিতে হবে, জিহ্বাটাকে গোল করা যাবে না, ফ্ল্যাট করে দিতে হবে। হ্যাঁ, এভাবে লাগানোর পরে বলতে হবে কয়টি হরফ? 13 নম্বর মাখরজ হচ্ছে 3টি হরফ। তা রা ল, তা রা ল। এখানে খেয়াল রাখতে হবে যে এদের ক্ষেত্রে বাতাস জারি থাকে, সাউন্ডটাও জারি থাকে, ঠিক আছে? সায়ের ক্ষেত্রে, সায়ের ক্ষেত্রে, ঠিক আছে, বাতাস চালু, আওয়াজ চালু, ঠিক আছে। এবং ওই হরফটা কি? পাতলা হরফ। তাহলে এখানে কি হবে? তার কি হবে? তাফখিম হবে না। তাফখিম মানে কি? মোটা। তাহলে এই যে সা হরফটা কি? ইস্তিফালের হরফ। ইস্তিলা যেই হরফগুলা, ইস্তিলার হরফ যেগুলা, ওই হরফগুলা, ইস্তিলার হরফ কয়টি? 7টি। এই হরফগুলোকে বলে ইস্তিলার হরফ। এই ইস্তিলার হরফকে তাফখিম করতে হয়। তাফখিম মানে কি? মোটা করতে হয়। মোটা মানে কি? জিহ্বার গোড়াটাকে উপর করতে হয়। আর বাকি যে হরফগুলো আছে সেগুলো ইস্তিফালের হরফ, বেসিক্যালি ইস্তিফালের হরফ। কিছু কিছু ক্ষেত্রে, যেমন 3টা হরফ কিছু কিছু ক্ষেত্রে মোটা হয়, আলিফ, র এবং লাম। এটা আমরা পরে তাসবিহ শিখলে আমরা বুঝতে পারবো। কিন্তু এদের বেসিক কি? এরা হচ্ছে কি? পাতলা হরফ। তাহলে এদের ক্ষেত্রে কি হবে? এরা যদি মোটা হয়, মানে এই 3টা হরফ যদি মোটা হয়, তখন যাই আমরা তাফখিম করব। তাছাড়া কি? তারকিক করব। তারকিক মানে কি? পাতলা করব। মানে কি? জিহ্বার গোড়া কি ডাউনে রাখলে তারকিক হয়, জিহ্বার গোড়া উপরে রাখলে কি হয়? তাফখিম হয়। তাফখিম হয়। তাইলে তাফখিম করবে ইস্তিলার হরফ, আর ইস্তিফালের হরফ পাতলা হরফ। ইস্তিফাল মানে কি? পাতলা। পাতলা হরফকে পাতলা করব, ঠিক আছে? পাতলা হরফকে পাতলা করব। তাহলে এখানে সা সা হরফকে কি করতে হবে? পাতলা করতে হবে, তারকিক করতে হবে। তাহলে জিহ্বার গোড়া ডাউনে থাকবে। প্রথমে মাখরজের বাড়িটা কোনটা? এই যে জিহ্বার অগ্রভাগ, সানাইয়া ওলিয়ার আগা, এইভাবে জিহ্বার অগ্রভাগ, নট এই আগা। খেয়াল রাখতে হবে জিহ্বার এই অগ্রভাগ। জিহ্বাটা আমার দিকে তাকান সবাই। এইভাবে থাকার পরে তখন বলতে হবে সা 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 সা। এখানে খেয়াল রাখতে হবে 12 নম্বর মাখরজ আমরা জানি যে সফির আছে। সফির মানে সিজ দেওয়া, সিন সিন। এই যে লিসেন সিন, এই যে সিজটা বাইরে, এই সিজটা যাতে 13 নম্বর মাখরজে না আসে। এটা কিন্তু শুধু 12 নম্বরের একটা সিফাত। এই সিফাতটা যাতে 13 নম্বরে না আসে, এই দিকে একটু মনোযোগ দিবেন। আর এই 13 নম্বর হরফগুলো হচ্ছে একেবারে পাতলা হরফ। মানে এদের অবস্থানে একটু দুর্বল হওয়ার কারণে বাতাস কি থাকে? জারি থাকে। এবং এদের অবস্থানে দুর্বল হওয়ার কারণে সাউন্ডটাও জারি থাকে। আমি কি বুঝাইতে পারছি? তাইলে জটা তো ভারী মোটা বলতেছি, ওটাতে পরে যাব। আচ্ছা, তাইলে এখানে সা জবর সা, সা জবর সা, সা জে সি, সা জে সি, সা পেশ সু, সা পেশ সু, সা সি সু, সা সি সু, বাস বাস, তাস তাস। ওকে। জাল, এরপরে হচ্ছে আরেকটা হরফ হচ্ছে জাল। জাল। সা জাল জ, 3টা হরফ। কয়টা? 13 নম্বর মাখরজ কয়টা? 3টা। সা জাল জ। জালও তাইলে পাতলা হরফ, জালেরও তাইলে কি জিও, মানে তার কি হবে? পাতলা হবে। এবং এটা কি ইতোবাকুন না, কিন্তু ইতোবাকুনের হরফ হচ্ছে কয়টি? 4টা। সদ দদ ত ল। ইতোবাকুন মানে কি? জিহ্বার মধ্যকার এবং উপর তালুর মধ্যে সাউন্ডটা কি থাকবে? সাউন্ডটা থেকে যাবে। তাইলে এটার হরফ হচ্ছে 4টি।
ওই চারটির মধ্যে কি জাল পড়ে না, তার মানে এটা কি ইনফিতাহুন হবে, অর্থাৎ জিহ্বা এবং উপরের তালুর মধ্যে সাউন্ডটা থাকবে না। তাইলে জালের ক্ষেত্রে কি হবে, জাল জবর জা, এটি পাতলা হরফ, এর জন্য জিহ্বার গোড়া ডাউনে থাকবে, জাল জবর জা। এই যে মাকরাজে লাগে জাস্ট নিচের ঠোঁটটা কতটুকু, এক আঙ্গুল যাতে গ্যাপ হয়, এক আঙ্গুলের বেশি গ্যাপ হলে কি পাতলা থাকবে না। তাইলে জাল জবর জা, জা, জাল জের জি, জাল পেশ জু, 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 জা জি জু বাজ, জা জি জু বাজ। এখন দেখেন জালের বিপরীত আরেকটা আছে জয়ের কি সাউন্ড মাঝখানে থাকবে, ওই যে ইতবাকুনের হরফ, তার মানে এর সাউন্ড মাঝখানে থাকবে। আবার জ কি মোটা হরফ, তাইলে কি এর ক্ষেত্রে উপরে থাকবে, জিহ্বার গোড়া উপরে থাকবে। এখন দেখেন সাউন্ড যদি এর এখানে থাকে, সাউন্ড কি আর বাইরে হবে? এই যে তার মানে কি এর আওয়াজ কি থাকবে, বন্ধ থাকবে। আওয়াজ কি থাকবে, আচ্ছা সরি বাতাস বন্ধ থাকবে, আর আওয়াজটা তো ভিতরে থাকবে। তাইলে ও বস, তাইলে বাতাস বন্ধ, আওয়াজ চালু, চালুটা মানে কি ভিতরে চালু থাকবে। তাইলে ও জয়ের ক্ষেত্রে তাহলে আমরা কাজ কয়টা বুঝলাম, প্রথম হইলো তার মাখরজে যাইতে হবে। মাখরজটা তো আমরা বুঝছি, জিহ্বার অগ্রভাগ, উপরের দাঁতের আগা, উপরের সম্মুখ দাঁতের আগা, সম্মুখ দাঁতটা এই দুইটা, সানাইয়া এটা, সানাইয়া উলিয়া মানে কি উপরের দাঁত, উপরের দাঁতের আগা এবং অগ্রভাগের সাথে লাগাইয়া এটাকে তাফখিম করতে হবে, মোটা করতে হবে। ওয়াদের উই, রি না, রি করলে ওই যে দাল দিয়ে রি হয়ে যাবে। ওয়াদের উই, ওই যে জিহ্বার গোড়া উপরে উঠাবে, সাউন্ডটা মাঝখানে রাখলে কি হবে, তখন যাই ওই ওয়াদে উই হবে, উইর মতো হবে, জুই বলা যাবে না, উই উই, আর দাল দিয়ে রি, রি রি প্রথমটা কি পাতলা, তারপরটা মোটা, দেখেন রি আর হলো উই উই, ঠিক আছে, বুঝা গেছে, সুন্দর হয়েছে, গুড। তারপরে তাইলে 12 নম্বর 13 নম্বর মাখরজ ক্লিয়ার সবার। এখন আমরা 14 নম্বর যাব। 14 নম্বর মাখরজ সানাইয়া উলিয়া, সানাইয়া মানে সম্মুখ দাঁত, উলিয়া মানে উপরের সম্মুখ দাঁত, উপর, উলিয়া মানে উপর, সুফলা মানে নিচে, তাহলে সানাইয়া উলিয়া। আর আমি যদি বলতাম সানাইয়া সুফলা, তাহলে নিচের দুইটা, নিচের দুই সম্মুখ দাঁত আর কি, নিচের যে সম্মুখ দাঁত দুইটা, এটা নিচেরটারে বলে কি সুফলা। আচ্ছা, সানাইয়া মানে কি সম্মুখ দাঁত, আর সুফলা মানে উপরে নিচে, সুফলা মানে নিচে, আর উলিয়া মানে উপরে। তাহলে আমি যদি বলি সানাইয়া উলিয়ার আগা, নিচের ঠোঁটের পেটের মধ্যে বসাইয়া, একটি হরফ উচ্চারিত হয় ফা, ফায়ের কি বাতাসও চালু থাকবে, আওয়াজও চালু থাকবে, ফা ফা ফা, আবার কি পাতলা হরফ, ফা হরফ কি পাতলা হরফ, আর ইতবাকুনের হরফ মানে কি না সরি ইনফিতাহুনের হরফ। ইতবাকুন মানে কি সাউন্ড মাঝখানে থাকবে, কিন্তু সাউন্ড মাঝখানে থাকবে ওই চারটা হরফ চারটা হরফে, বাকি সমস্ত কি ইনফিতাহুনের হরফ। তাইলে ফায়ের কয়টা গুণ দেখলাম, ফায়ের বাতাস চালু, আওয়াজ চালু, তারপরে পায়ের মধ্যে কি পা পাতলা হরফ মানে তার কি হবে, তার কি হবে, তার কি মানে জিহ্বা ডাউন, তার কি হবে, তারপরে এই ইনফিতাহুন সাউন্ডটা মাঝখানে থাকবে না। তাইলে আমরা এখন এটাকে প্রয়োগ করি, ফা, বাতাসও জারি থাকবে, সাউন্ডও জারি থাকবে, ফা। আমরা যদি পা বলি তাহলে আমাদের হবে না, বাতাস চালু নেই, আওয়াজও চালু নেই, ফা। এই যে আমাদের দেখেন আগে ঠোঁটের মধ্যে বসাবো, বসাইয়া ফা 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 ফি ফু আফ আফ বাফ তাফ, খালাস। এখন হচ্ছে 15 নম্বর মাখরজ। 15 নম্বর মাখরজ প্রথমে কি করব, দুইটা ঠোঁটকে নরমালি বসাবো, বসাইলে বীজা অংশ দুইটা, ঠোঁটের বীজা অংশ দুইটা একসাথে হবে। তাইলে 15 নম্বর মাখরজ হচ্ছে কয়টি,
তিনটা তিনটি হরফ। কয়টি হরফ? তিনটি হরফ। ঠোঁটের বিজা অংশ থেকে একটি হরফ বা, সরি, ঠোঁটের বিজা অংশ থেকে একটি হরফ বা। তাহলে আমাদের কি করতে হবে এখানে খেয়াল রাখতে হবে, শুধু টোটাল বিজা অংশ লাগায় নিচের ঠোঁটটাকে একটু জাস্ট ডাউন করব। এই যে আমার দিকে তাকান, বা এক আঙ্গুল পরিমাণ। এক আঙ্গুলের বেশি হইলে কিন্তু ওটা তার্কিক থাকবে না, পাতলা থাকবে না, ঠিক আছে? তার্কিক থাকবে না, পাতলা থাকবে না, ঠিক আছে? তাহলে আমাদের খেয়াল করতে হবে যে পাতলা হরফ কিনা। যে কোনো হরফ দেখলে দেখবো যে এটা কি পাতলা হরফ কিনা। পাতলা হরফ যদি হয় তাহলে ওই যে ওই পরিমাণে আমরা ডাউন করব। তারপরে যেটা হচ্ছে বাকি যে গুণগুলো বলছি, ইতবা গুণ, এগুলো আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। সিফাতের ক্লাসে এগুলো আরো সুন্দর ক্লিয়ার হবে। তাহলে বায়ের ক্ষেত্রে কি ঠোঁটের দুই বিজা অংশ, দুই বিজা অংশ একসাথে লাগাইয়া বা, বি, বু, বাবে, তাবে, সাবে, খালাস। আচ্ছা, এরপরের হরফ ঠোঁটের দুই শুকনো অংশ। শুকনো অংশ মানে কি বাইরের, একদম ঠোঁটের বাইরের অংশ। মিম, 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 মিমও কিন্তু পাতলা হরফ। তাইলে মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। আচ্ছা, এই হরফগুলো আপাত দৃষ্টিতে এখন মনে হচ্ছে একটু কঠিন। এগুলোকে যখন অভ্যাসে নিয়ে আসবো, আমরা কিন্তু ভুলটা শিখে ফেলছি, তাই না? আমাদের দুইটা কাজ, ভুলটাকে স্কিপ করা, সঠিকটাকে অভ্যাসে নিয়ে আসা। এটার জন্য আমাদের কি করতে হবে, এই আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলোকে কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এগুলো অভ্যাসে চলে আসবে। এবং আমি যদি কোরআনের এক আয়াত পড়ি, এই এক আয়াতকে পরিপূর্ণ মাখরজ, পরিপূর্ণ সিফাত দিয়ে আমাকে পড়তে হবে, তাহলে যাই এগুলো আমাদের অভ্যাসে চলে আসবে। আন্ডারস্ট্যান্ড? অনেকে আছে আগে খুব দ্রুত পড়তেন, এখন স্লো হয়ে যাবে। এই সময় এটা যে 2-4 মাস প্র্যাকটিস করার পরে অটোমেটিকলি এটা গতি বাড়বে, অ্যাকুরেসি আসবে। ঠিক আছে? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? সম্মানিত দিনী উপস্থিতি, আরেকটা হরফ আছে এই 15 নম্বর মাখরজে, সেটা হচ্ছে ওয়া। এই যে ঠোঁটটা গোল থেকে ডাউনের দিকে যাবে, ওয়া, ওয়া। উপরের ঠোঁটটা জায়গায় থাকবে, জাস্ট মাঝখান থেকে সাউন্ডটা শুরু হয়ে আর ডাউনে যাবে, ওয়া, ওয়া, ওয়া জবর ওয়া। ওয়াটা কিন্তু পাতলা হরফ, তার্কিক হবে, তাফকিম হবে না, ঠিক আছে? ইস্তিফালের হরফ। ইস্তিফাল মানে কি? পাতলা হরফ। তাহলে এটাকে ইস্তিফালের হরফ যেগুলো, এগুলোকে কি করতে হয়? তার্কিক করতে হয়। আর ইস্তিলার হরফগুলোকে কি করতে হয়? মোটা, তাফখিম করতে হয়। তাফখিম মানে মোটা, তার্কিক মানে পাতলা। ইস্তিফাল মানে কি? ইস্তিফাল মানে পাতলা হরফ। ইস্তিফাল মানে কি? পাতলা হরফ। ইস্তিলা মানে কি? মোটা হরফ। আর মোটা হরফকে মোটা করতে হয়, সাউন্ডটা মোটা দিতে হয়। পাতলা হরফকে পাতলা করতে হয়। মোটা করাকে কি বলে? তাফখিম। তারপরে পাতলা করাকে কি বলে? তারকিক। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ওয়া পাতলা হরফ। তাহলে ওয়ার ক্ষেত্রে জিহ্বার গোড়া কি? ডাউনে থাকবে, পাতলা করব। ওয়া জবর ওয়া, ওয়া জের উই, ওয়া পেশ উ। এখানে ওয়া ইয়ার মধ্যে পার্থক্য হয়, জানেন? ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া। ইয়াটা হবে 6 নম্বর মাখরজ, আর ওয়া হচ্ছে কি 15 নম্বর মাখরজ। ওয়া ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়াজের ই, ওয়াজের উই, ওয়াজের উই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ওয়া পেশ উ। এটা যাতে পার্থক্য। আবার ওয়া পেশ অনেকে বু বলে, বু বলতে কিছু নেই, ওয়া পেশ উ। ঠিক আছে? খালাস? ওকে। এই 15 পর্যন্ত 29টা হরফকে কি করছে? মাখরজে ডিভাইড করছে। এখন 16 নম্বর মাখরজ এবং 17 নম্বর মাখরজ, যেটা নিয়ে পুরো কোরআনের মধ্যে আমাদের মাদ এবং গুন্না নিয়ে কাজ। পুরো কোরআনের মধ্যে বেশিরভাগই হচ্ছে কি মাদ এবং গুন্না নিয়ে কাজ। সেটা হচ্ছে কি 15 এবং 16 নম্বর। 16 এবং 17 নম্বর। 16 নম্বর মাখরজ, গুন্না। গুন্নাটা হবে খয়সুম থেকে। খয়সুম মানে কি? নাকের বাঁশি। নাকের বাঁশিকে আরবিকে কি বলে? খয়সুম। এই খয়সুম থেকে যত প্রকার গুন্না আছে খয়সুম থেকে হবে। আর 17 নম্বর মাখরজ হচ্ছে মাদ। গলা এবং মুখের খালি অংশ থেকে মাদ উচ্চারিত হয়। গলা এবং মুখের খালি অংশ থেকে কি হয়? যত প্রকার মাদ আছে, মাদ মানে কি? টেনে পড়া। মাদ মানে কি? টেনে পড়া। যত প্রকার মাদ আছে মুখ এবং গলার খালি জায়গা থেকে উচ্চারিত হয়। যেমন বা, লিপ জবর বা। এখন গুন্নাটা হবে কি? নাকের বাঁশি থেকে আন না,
আন যে এই যে প্রথমে আন এই যে গুন্না হবে নাকের বাঁশি থেকে, তারপরে নাক না আন নার মধ্যে যদি মাদ থাকে মাঠটা হবে কি মুখ এবং খালি গলার খালি অংশ থেকে এই মাঠটা হবে। তাহলে মাদের জায়গা হচ্ছে মুখ জাউফ, এটাকে কি বলে জাউফ। মুখ এবং গলার খালি জায়গাটাকে কি বলে জাউফ। জাউফ থেকে উচ্চারিত হবে মাদ এবং গুন্না হবে খয়সুম থেকে, গুন্না খয়সুম থেকে, আর মাদ হচ্ছে জাউফ থেকে। মনে থাকবে? তাহলে 16 নম্বর মাখরজ, 16 নম্বর মাখরজ গুন্না কোত্থেকে হয়? খয়সুম থেকে। গুন্নার হরফ কয়টি? দুইটি, নুন এবং মিম। অর্থাৎ কোরআনে যেখানে নুন এবং মিম পাবো এর মধ্যে কিছু না কিছু খেলা থাকবে। যেমন যদি নুনের উপরে তাসদিদ থাকে তখন দেখতে হবে এর মধ্যে ওয়াজিব গুন্না হয় কিনা, আবার যদি সাকিন থাকে তখন এর মধ্যে ওয়াজিব গুন্না হয় কিনা। এগুলা আমরা তাসবিদের ক্লাসে আরো ক্লিয়ার হবো, ঠিক আছে? এখন আপাতত গুন্না এই পর্যন্ত জানি, এরপরে গুন্নার প্রয়োগ বিধি আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। এখন তাহলে গুন্নার হরফ দুইটি, আন্না। গুন্নার হরফকে প্রথমে তার মাখরজে যাইতে হবে, তারপরে তার গুন্নাটাকে খয়সুম থেকে করতে হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, নেক্সট আম্মা। এই যে মিমের মাখরজের স্থল হচ্ছে কি শুকনো অংশ, এই শুকনো অংশতে ধইরা গুন্নাটার নাকের মধ্যে নিয়ে যেতে হবে। আম্মা। এই গুন্নাটা হচ্ছে কি কোরআনের অলংকার। অলংকার যে যত সুন্দর করবে কোরআন পড়াটা তার তত সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, এখন 17 নম্বর মাখরজ হচ্ছে কি মাদ। মাদ হচ্ছে কি জাউফ। জাউফ থেকে হয়। জাউফ মানে কি গলা এবং মুখের খালি অংশটাকে কি বলে? আরবি কি বলে? জাউফ। জাউফ জাউফ মানে কি মুখ এবং গলার খালি অংশ। এই খালি অংশ থেকে মাদ হয়। মাদের হরফ কয়টি? তিনটি, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। আলিফের জন্য তার ডানে জবর থাকতে হয়, তাইলে মাদ হবে। ওয়ার জন্য তার ডানে পেশ থাকতে হয়, তাইলে মাদ হবে। হরফ যেটাই আসুক। আর ইয়ার জন্য তার ডানে জের থাকতে হয়, হরফ যেটাই আসুক, ঠিক আছে? যেমন আমি যদি বা দিয়া বলি, বা আলিফ জবর বা, বা এই যে দেখেন বা নাকে খয়সুমে নিয়ে গেলাম, মানে গুন্নার বাড়িতে নিয়ে গেলাম, এটা হচ্ছে রং। নাকে যাতে না যায়, গুন্না ব্যতীত আর কোনো কিছু নাকে যাবে না, এটা মাথায় রাখবেন। যেমন বা ওয়াও পেশ বু, ঠিক আছে? জাউব থেকে হবে, খয়সুম থেকে না, খেয়াল রাখতে হবে। তারপরে বা ইয়া জের বি, ওকে? তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? এই ছিল আমাদের টোটাল 17টা মাখরজের আলোচনা। এই আলোচনাটা পরিপূর্ণ একটা প্যাকেজ ইনশাআল্লাহ আমরা আগামী বৃহস্পতিবারে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। এইখান থেকে এই ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো কালেক্ট করে রাখতে পারেন আপনারা, এবং যেই পরিপূর্ণ একটা প্যাকেজ আছে ওটা আপনারা কালেক্ট করে রাখতে পারেন। এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেকের হয়তো হাতে সময় থাকবে না, এই জন্য আমি শর্ট করে শিখবো। আবার যারা মনে করেন শিখে ফেলেন, তারপরে পরিপূর্ণটা আপনার ব্রেনে আছে কিনা এটা এক্সপেরিমেন্ট করার জন্য পুরা একটা যেই প্যাকেজ দিব ওই প্যাকেজটাকে ফলো করবেন, ইনশাল্লাহ মাখরজ আপনাদের ক্লিয়ার হবে। এরপরে যেই ভার্সনটা আসতেছে সেই ভার্সনটা হচ্ছে কি সিফাত শিখার পরে আমরা শিখবো তাসবিদ। এই যে তিনটার সংমিশ্রণ যখন আমরা এক্সিকিউশন করতে পারবো, তখনই আমার এই তিনটার এক্সিকিউশনে আমাদের কি হবে? একটা পরিপূর্ণ কোরআন সহিভাবে পড়ার ক্যাপাবিলিটি আমরা অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ক্যাপাবিলিটিটা দান করুক, সবাই বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।